সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বর যে আমলটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। সালাতুল ইশা আলাইহির তৌফিক দান করেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের শুকর গুনাহ হচ্ছে এই জন্য যে আমাদের রূহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আযান দিয়েছিলেন, আমাদের রূহ লাব্বাইক বলেছিল, সেজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ হজ আমরা কিভাবে করব। আমরা তো উমরা শেষ করেছি, তাই না? আচ্ছা, উমরা শেষ করার পর আমরা অপেক্ষায় থাকবো 7 জিলহজের জন্য। আপনারা খেয়াল রাখবেন, ইয়াউমে আরাফা রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা, কিন্তু এই রোজাটা হাজী সাহেবদের জন্য নয়। যারা হজ করবে না, যারা হাজী নয়, এই রোজাটা তাদের জন্য। আপনারা যদি রোজা রাখতে চান তাহলে পহেলা জিলহজ থেকে 7 জিলহজ পর্যন্ত আপনারা রোজা রাখতে পারবেন। 7 জিলহজ রাতে আপনাদেরকে মিনায় নিয়ে যাবে। অতএব 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া, 8 জিলহজ থেকে দিনগুলোর নাম আছে। 8 জিলহজ ইয়াউমুত তারবিয়া, 9 জিলহজ ইয়াউমুল আরাফা, 10 জিলহজ ইয়াউমুন নাহর। এরপর আবার 9 থেকে শুরু করে 9, 10, 11, 12, 13 এই 5টা দিনকে একসাথে বলে আইয়ামে তাশরীক। আইয়ামে তাশরীক 9 জিলহজ সালাতুল ফজর থেকে শুরু করে 13 জিলহজ সালাতুল আসর পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়েই পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হাজী সাহেবরা যদি রোজা রাখতে চান জিলহজ মাসে, তাহলে আপনারা 7 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন। ইয়াউমুত তারবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন না, সাহাবায়ে কেরাম রোজা রাখেন না হজ অবস্থায়। ইয়াউমে আরাফা, আরাফার দিন, হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যারা হজ করেছেন তারা রোজা রাখেননি। আর আইয়ামে তাশরীকে রোজা রাখা তো হারামই। আসল এই মাসালাটা আমরা জেনে নিলাম। ঈদের দিন হাজী সাহেবদের 10 জিলহজ, সেদিন কিন্তু ঈদের নামাজ হাজী সাহেবদের নাই। এরপরে আসেন 8, 9, 10, 11, 12। এর মধ্যে যদি জুমার দিন পড়ে যায় তাহলে হাজী সাহেবদের জুমার নামাজ হবে এর মধ্যে। আল্লাহ কত সহজ করে দিয়েছেন হাজীদের জন্য, সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের মেহমান বৃন্দ, 9 জিলহজ ইয়াউমে আরাফা, 7 জিলহজ আমাদেরকে নিয়ে যাবে রাতের বেলা মিনাতে। 8 জিলহজ সকালবেলা মিনা যাওয়ার কথা, 7 জিলহজ কেন নিবে? এটা নিয়ে আমরা যারা যে এজেন্সির মাধ্যমে যাই, আমরা এজেন্সির কাহার সঙ্গে কোনো তর্ক বিতর্কে লিপ্ত হব না। সৌদি গভর্নমেন্ট দেখলেন হাজির সংখ্যা অনেক বেশি, ইয়াউমুত তারবিয়া 8 জিলহজ মিনাতে অবস্থান করবে। যদি 8 জিলহজ সকালবেলা হাজী সাহেবদেরকে নেওয়া শুরু করে, তাহলে 8 জিলহজ পুরা সারাটা দিন শুধু হাজীদেরকে নিতেই হবে মিনা। ইয়াউমুত তারবিয়া আর মিনা অবস্থান করাটা হলো না। সেই জন্য সালাতুল ইশার পর থেকেই পবিত্র মক্কা থেকে হাজী সাহেবদেরকে মিনার তাঁবুতে নিয়ে যাওয়া হয়। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আপনারা যে মিনায় যাবেন, মিনায় যাওয়ার আগে করণীয়, যদি আপনার গৌর কর্ম করার প্রয়োজন থাকে করবেন। এর মধ্যে নখ যদি বড় হয়ে যায় নখ কেটে দেবেন। বগলের নিচ, নাভির নিচ
যেহেতু উমরার সময় পরিষ্কার করছেন, এখান দিয়ে 15-20 দিন একটা গ্যাপ হয়ে যাবে, আবারও বগলের নিচ, নাভির নিচ সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এরপর আপনি গোসল করে ফেলবেন। সেই গোসলটা সবচেয়ে উত্তম আপনি সালাতুল মাগরিবের পর করেন। মাগরিবের পর গোসল করে আপনি সালাতুল ইশা যথাসময়ে আদায় করেন, রাতের খাবার খেয়ে নেন। এরপর আপনার এজেন্সির দায়িত্বশীল যারা, ওনারা যখন বলবে ইহরামের কাপড় পরিধান করেন এবং আপনারা হজের ইহরাম বাঁধেন, এই কথা বলার সাথে সাথেই আপনারা উঠে ওযু করবেন, ইহরামের কাপড় পরিধান করবেন। এরপরে ইহরাম উমরার সময় যেভাবে বেঁধেছেন সেই ওযু করলেন। পুরুষরা 2 টুকরা সাদা কাপড় পরিধান করবেন, আর মহিলারা আপনারা ঢিলা ঢালা সালোয়ার কামিজ, বোরকা, এরপরে আপনারা হিজাব ব্যবহার করবেন। এরপর আপনারা 2 রাকাত সালাতুল ইহরামের নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে কোন সূরা? সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। আমরা আগে নিয়ত করেছিলাম উমরা, এখন নিয়ত করব হজ। আমার সাথে পড়ো। নামাজটা শেষ করে আপনি পড়বেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। বলেন আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। এরপর আপনি নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। আসুন, যদি বদলি হজ হয় তাহলে নামাজের সালাম ফিরে আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান আন ধরেন আব্দুস সালাম, আন মুহাম্মদ আব্দুস সালাম, যার নামে আপনি হজ করবেন, যার পক্ষ থেকে করবেন। যদি আরবিটা মনে না থাকে, হে আল্লাহ আমি হজের জন্য হাজির। তারপর আপনি নিয়ত করবেন, হে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে হজের নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও, অমুকের পক্ষ থেকে কবুল করে নাও। এরপর আপনি 3 বার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. খেয়াল রাখবেন, যারা অতীতে হজে গিয়েছিলেন তখন এই সিস্টেমটা ছিল না। এখন গত বছর থেকে এই সিস্টেমটা চালু করেছে নুসুক কার্ড। এত বড় কার্ড একটা থাকবে,
এটার মধ্যে কিউআর কোড থাকবে, এটা আপনার গলার মধ্যে ঝুলিয়ে রাখতেই হবে বাধ্যতামূলক। আপনি যখন মক্কা অবস্থান করবেন, খেয়াল রাখবেন এই নসুক কার্ডটা হারানো যাবে না। নসুক কার্ড আপনার সাথে রাখতেই হবে। যদি আপনার সাথে নসুক কার্ড না থাকে, টহল পুলিশ আপনাকে টান দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়ে ফেলবে। সেই তায়েফ, তাবুক, জিদ্দাহ, দূর দূরান্তের মরুভূমি থেকে আপনাকে ছেড়ে দেবে। পরে আপনার মুআল্লিম আপনাকে খুঁজে পাবে না, পরে চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করবে। পরবর্তীতে যখন খবর পাবে যে অমুক হাজি পুলিশ নিয়ে অমুক জায়গায় ছেড়ে দিয়েছে, তখন আপনাকে নিয়ে আপনি পড়বেন মুসিবতে, আপনার হজ এজেন্সির মালিক পড়বে মুসিবতে। এর কারণটা হলো হাজি সাহেবদের হজটা সুন্দরভাবে যাতে সম্পন্ন করতে পারে, সকল হাজিকে হজের টাইমে নসুক কার্ড দিয়ে দেওয়া হবে। এই নসুক কার্ড ছাড়া অন্য কেউ মক্কায় অবস্থান করতে পারবে না। এমনকি যারা মক্কার আকামাধারী, মক্কায় অবস্থান করে হজ মৌসুমে, হজের টাইমে ওরা মক্কায় থাকার জন্য সৌদি গভর্নমেন্টের কাছ থেকে আলাদা তাসরিয়া নিতে হয়, অনুমোদন নিতে। গত বছর থেকে শুরু হয়েছে। যদি যারা সেখানে চাকরি করে মক্কায়, কিন্তু মক্কার তাসরিয়া হজের টাইমে থাকার জন্য নিল না, পুলিশের হাতে ধরা পড়বে। পুলিশ তাদেরকে গিয়ে একেবারে মক্কার বাইরে দূর দূরান্তে মরুভূমিতে ছেড়ে দিয়ে চলে আসবে। এর কারণটা হলো হাজি সাহেবরা যাতে রিল্যাক্সে সুন্দরভাবে হজ করতে পারে, মানুষের ভিড়াভিড়ি যাতে না হয়। আপনার আত্মীয় স্বজন হজের আগে আপনার সাথে দেখা করার জন্য মক্কায় আসতে পারবে না। আগে তো হাজি একজন, দেখা যায় তার সাথে দেখা করতে আসতো 10 জন। এরপরে গিয়ে মক্কার গলিতে গলিতে প্রচন্ড ভিড়, এই সুযোগটা এখন আর নেই। এটা আমাদের জন্য ভালো হয়েছে। আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করে রাখি, কথার সাথে কথা চলে আসছে। অনেকে আসবে হজের পরে যে ভাই আপনি তো দেশে যাবেন, আমার পক্ষ থেকে একটা প্যাকেট নিয়ে যান। গত 2 বছর বা 3 বছর আগে একটা ঘটনা ঘটেছে। 2 জন হাজি সাহেব ওনাদেরকে দুধের বক্স দিয়েছে, দুধের, আসলে দুধ না, বলছে আমার আব্বা আম্মা বুড়া মানুষ তো, একটু মেহরবানি করে এই বক্সটা আমার আব্বা আম্মাকে পৌঁছাই দিলেন। ওনারা ইমিগ্রেশন শেষ করে ভিতরে চলে যাচ্ছেন, লাগেজ তো বুকিং দিয়ে দিলেন। লাগেজও কিন্তু আপনার সামনে দিয়ে দেখা যায় বেল্টে চলে গেছে, ওইটাও কিন্তু স্ক্যানিং হয়। সেখানে ধরা পড়ে গেল 1.5 কেজি স্বর্ণ। হাজি সাহেবরা কিন্তু জানেও না এই লাগেজটা ট্যাগ দেখে, তো ট্যাগে তো পাসপোর্ট নাম্বার আছে, সেই আলোকে হাজি সাহেব 2 জনকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন বাংলাদেশে বিমান ল্যান্ড করছে হাজি সাহেব নামে 2 জন। ওনাদের অভিভাবকরা মুআল্লিমকে বললেন, উনি বললেন যে ওনারা তো আসছেন, তো এয়ারপোর্টে তো এসেছেন, কিন্তু আসলো না কেন, বিমানে নেয় কেন? পরবর্তীতে বাংলাদেশের হজ মিশনকে ইনফরমেশন দেওয়া হয়েছে। হজ মিশন ওনাদের পাসপোর্ট নাম্বার অনুযায়ী তল্লাশি দিল, পরে খোঁজ পাওয়া গেল ওনারা জেলখানায়। পরে তাও খবর পেয়েছেন প্রায় মাসখানেক পর। কেন ওনারা জেলখানায় ওনারা নিজেরাও জানে না। উকিল লাগালো, কি কারণে এদেরকে দেওয়া হয়েছে? ওদের ব্যাগের মধ্যে 1.5 কেজি গোল্ড পাওয়া গেছে। এবার তাদেরকে ডাকা হলো, কিভাবে আপনাদের এখানে 1.5 কেজি গোল্ড আসলো? অনেক চিন্তা ভাবনা করে আমরা তো এক জায়গায় দাওয়াত খেয়েছিলাম, উনি আমাদেরকে এরকম কিছু দিয়েছে ওনাদের মা বাবার জন্য। কে দিয়েছে, কোথায়? পরবর্তীতে সেই ব্যক্তিকে যাইয়া ধরছে, ধরার পর সে স্বীকার করে ফেলছে যে হ্যাঁ আমি 1.5 কেজি গোল্ড তাদেরকে দিয়েছিলাম। পরে এই 2 জনকে গোসল খালাস দিল, পরে ওই লোকটাকে অ্যারেস্ট করেছে। মেহেরবানি করে আপনারা কাহারও কোনো কিছু আনার দায় দায়িত্ব গ্রহণ করবেন না। একটা লাবান, 2টা জুস, এরপরে 1 কেজি আপেল নিয়ে আপনার সাথে দেখা করতে হবে বেশি মানুষ, এরপরে আপনার হাতে 10 কেজি ধরাই দিবে। আপনি তো নিজের মাল নিয়ে মুসিবতে পড়বেন। হজ করতে গিয়েছেন, স্বাভাবিক আপনি লাগিয়ে জানতে পারবেন 2টা, 23 দুগুণে 46 কেজি আপনি আনতে পারবেন। এর মধ্যে আপনার নিজের মালে তো 46 কেজি হয়ে গেছে, এখন আরেকজনে আপনাকে 10 কেজি ধরাই দিবে।
আপনার নিজের মালটা ফেলে দিতে হবে, কারণ তারটা আপনার আনা লাগবে, আপনার দায়িত্ব নিয়েছেন। এর মধ্যে যদি সে কোনো অবৈধ কিছু দিয়ে দেয় তাহলে আপনি বেকায়দা করবেন। এই জন্য আল্লাহ রাস্তে বলবে যে আল্লাহ রাস্তে মাপছে বাবা রে, আমার এমনি অনেক জিনিসপত্র, আমি তোমার জন্য কিছু দিতে পারবো না। আর আপনি তো খুশি আমার সাথে দেখা করতে আছেন, আল্লাহ আমার একটা খাওয়াইছে, আমাদের আপেল 1 কেজি দিয়েছে, এত খুশিরও দরকার নেই, দেশে আসলে দেখা করবো, এখানে এত দেখারও দরকার নেই। আপনাকে ধরাই দিবেন, পরে মুসিবত করবে না। এগুলো তিক্ত অভিজ্ঞতা থেকে আমি বলছি, আপনার কিন্তু বেজার হইবেন না যে হুজুর কি বলতেছে, বেকায়দা পড়ে যাচ্ছে হাজী সাহেবের। এরপরে আপনি যাওয়ার সময় কেউ হয়তো বলবে আপনার ওইখানে, ওনার ওইখানে কোনো আত্মীয় স্বজন আছে, আমি একটা বক্স দেবো, আপনার লাগেজে করে নিয়ে যাই, যদি দেন একটু ভালো করে চেক করে দেবেন এটার ভিতরে কোনো সাদা জর্দা তামা এগুলো আছে কি না, অথবা কোনো মেডিসিন আছে কিনা। মেডিসিন থাকলে আবার মেডিসিনের মধ্যে কোনো ঘুমের ট্যাবলেট আছে কিনা। ঘুমের ট্যাবলেট আপনি নিয়ে গেছেন উইদাউট প্রেসক্রিপশন, সেখানে ইমিগ্রেশন ধরা পড়ে গেছে চেকিং, আপনাকে কিন্তু হজ করার সুযোগ করে হ্যান্ডকাপ লাগায় জেলে নিয়ে যাওয়া। এই বিষয়গুলো আপনাদের জানা নেই তো, এই জন্য। এরপর আসেন আরো একটা বিষয় বলে রাখি, সেটা হলো আগে হাজী সাহেবরা নিজের লাগেজটা এয়ারপোর্ট থেকে নিজ দায়িত্বে নিয়ে যেতেন, এখন কিন্তু সেই সিস্টেম আর নাই। লাগেজ যেটা আপনি বুকিং দিবেন সেটা আপনি এই দেশে বুকিং দেওয়ার পর আপনি দেখতেও পাবেন না। আপনি আপনার হোটেলে উঠবেন, সেখানে গিয়ে দেখবেন যে আপনার হোটেলে আপনি যাওয়ার ঘন্টা খানিক পর বা 2-3 ঘন্টা পর আপনার লাগেজটা যাবে। আবার এমনও হতে পারে আপনার 2 দিন 3 দিন পরেও লাগেজ পৌঁছতে পারে। এই আমাদের ইন্সপেক্টর মিজান ভাই উনি পড়ছিলেন মুসিবত, ওনার লাগেজ পাই না পরে আমরা কি পেরেশানিতে পড়ছিলাম, পরে আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। লাগেজ হাজার লাগেজ এর মধ্যে মিসিং হতে পারে, আপনি পাবেন, হারাবে না, কিন্তু আপনার হয়তো 2-3 দিনও লেগে যেতে পারে। এই জন্য মন খারাপ করা যাবে না। তাহলে করণীয় কি? আপনার ইমার্জেন্সি যে ঔষধ এক্সেপ্ট জামা কাপড়, একটা লুঙ্গি, একটা গামছা, একেবারে নিত্য প্রয়োজনে আপনি 2-3 দিন যাতে চলতে পারেন সেটা আপনার হেড ক্যারিতে আপনি নিয়ে নেবেন, মনে থাকবে তো? আচ্ছা, এয়ারপোর্টে গিয়ে যদি আপনারা এহরাম বাঁধেন, দেখেন যে লাগেজটা বুকিং দেবেন সেই লাগেজের মধ্যে কিন্তু আপনি এহরামের কাপড়টা রাখবেন না। আমাদের ইমাম সাহেব হাসান নাসরুল্লাহর কথা মনে আছে তো আপনাদের? হাসান নাসরুল্লাহ করছে এই মুসিবতে, ও আমাদের সাথে একসাথে হজে যাচ্ছে, বুকিং দিবে যে লাগেজ সেই লাগেজের ভিতরে ওর এহরামের কাপড়। এখন তো করছে মুসিবতে, এহরামের কাপড় তো নেই, এহরাম পরবে কি করে? পরে তার কবরে বের করে আমাদের দাউদ ভাই, স্মেল শপের মালিক দাউদ ভাই, আল্লাহ রহমত, ওনার হ্যান্ড ক্যারিতে ডাবল সেট ছিল, তো এক সেট হাসান নাসরুল্লাহকে দিয়েছে। সে হাসান নাসরুল্লাহ কোমরে দিতে পারেনি, পর লুঙ্গির মতো গিরে দিতে হয়েছে। কেমন? এখান থেকে আমার পুরো জীবনের জন্য একটা শিক্ষা, সেটা হচ্ছে হাজী সাহেবদেরকে স্মরণ করে দিই, আপনার এহরামের কাপড় হ্যান্ড ক্যারিতে রাখবেন যাতে করে আপনি এহরাম বাঁধার সময় কাপড়টা পান। যদি আপনি বড় লাগেজে দিয়ে দেন, ওইটা চলে যাবে বেল্টে করে, বিমানে পরে আপনি মুসিবতে পড়ে যাবেন। খেয়াল থাকবে ইনশাআল্লাহ। হ্যান্ড ক্যারিতে আপনি কোনো মেটাল দেবেন না, কোনো পিক, সিটিপি, নেইল কাটার, কাঁচি, তারপরে ইনজেকশনের সিরিঞ্জ, এই ধরনের কোনো কিছু আপনি আপনার হ্যান্ড ক্যারিতে নেবেন না। যদি নেন তাহলে সিকিউরিটি চেকিং এর সময় আপনার এটা ঘুরে সব কিছু ফেলে দেবে। অতএব আপনার তো কিছুই আছে, আপনার রেজাল্ট লাগবে, এগুলো সব আপনি আপনার যে লাগেজটা বুকিং দেবেন সেই বুকিং, মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, আমরা বলেন ইনসুলিন দেওয়া যাবে? হ্যাঁ, হ্যান্ডব্যাগে ইনসুলিন দিতে পারবেন, ছোট নিডল জি, ছোট নিডলে আপনি ইনসুলিন দিতে পারবেন, এটা তো মেডিসিন, এটা অসুবিধা হবে না। আর যারাই আপনারা ওষুধ দিবেন হ্যান্ড ক্যারিতে এবং লাগেজে, ওষুধের সাথে আপনারা প্রেসক্রিপশন, একটা মেইন প্রেসক্রিপশন আপনার সাথে রাখেন, আর একটা ফটোকপি আপনার লাগেজে দিয়ে দেন, তাহলে আপনি নিরাপদ। যদি প্রেসক্রিপশন না থাকে আর যদি তারা সন্দেহ করে ওষুধ চেক করে, ভালো ওষুধ হলেও উইদাউট প্রেসক্রিপশন আপনি কিন্তু ধরা পড়ে যান, আপনি মুসিবতে পড়ে যাবেন। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? কেমন? আচ্ছা, আমরা এহরামের নিয়ত করলাম, ক্ষৌর কর্ম করলাম, নখ কাটার প্রয়োজনে নখ কাটলাম, গোসল করলাম,
এরপর এজেন্সির পক্ষ থেকে যখন বলবে তখন আমরা ইহরামের নিয়ত করব ইনশাআল্লাহ। ইহরামের কাপড় পরিধান করে আমরা হোটেলে নিজ নিজ রুমে থাকব। যখন আপনার এজেন্সির মুআল্লিম সাহেব, এজেন্সির মালিক আপনাকে বলবেন যে জি হাজী সাহেবরা বাস এসেছে, এবার নিচে নামেন, তখন আপনি নামবেন। ধরেন আপনাকে রাত 9টার সময় ইহরাম বাঁধার জন্য বলল, বাস আসতে আসতে রাত 2টা বেজে গেছে। হ্যাঁ, টাকা কম দিয়ে আসছি, এই তো আমাদের সাথে বেয়াদবি শুরু করে দিয়েছে। বাস আসছে রাত 2টায়, আমাদেরকে 8টার সময় আমাদেরকে ইহরাম বাঁধাই দিয়েছে। আসলে সৌদি গভর্নমেন্টের যেখান থেকে বাস আসবে সেখান থেকে সিরিয়াল থাকে, কোন এজেন্সি কত নাম্বার, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এরকম 20-25 নাম্বার পর্যন্ত থাকে। তো 1 নাম্বার 2 নাম্বার করে করে বাস গিয়ে হাজী সাহেবদেরকে দিতে থাকে। সেখান থেকে আপনার এজেন্সির মালিককে ফোন করে জানালো, হ্যাঁ তুমি তোমার হাজীদেরকে রেডি করো, ইহরাম বাঁধতে বলো। এখন উনি তো আপনাদেরকে সেই কথার আলোকে বলেছে প্রস্তুত হন, ইহরাম বাঁধুন, কিন্তু বাস অন্যদেরকে নামাই দিয়ে আসতে আসতে রাত 2টা বেজে গেছে। এমনও হতে পারে ফজরের নামাজ আপনার সৌভাগ্যক্রমে মক্কায় পড়া হয়ে যেতে পারে, ফজরের বড় হয়ে যেতে পারে, কিন্তু রাগ করা যাবে না। এটা আমাদের বাংলাদেশের কারো হাতে নেই, সিরিয়াল অনুযায়ী আসতে আসতে দেরি হয়ে গেছে। তা আপনি ইহরাম অবস্থায় আছেন, অসুবিধা তো নেই, কিন্তু আপনার অসুবিধা হয়ে গেল, আপনারা যা করে গালাগালি শুরু করে দিলেন। ফালা ওয়াফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, বিসমিল্লাহ বল, আপনি হজের ইহরামের নিয়ত করার সাথে সাথে আপনার হজ নষ্ট করলেন। বাস চলে আসলো, সুন্দর মতো সিরিয়াল মতো আপনি বাসে উঠে যাবেন। বাসে উঠে আল্লাহর উপর ভরসা করে আরাম করে বসেন। এখন আপনার আর কোনো কাজ নাই, মিনায় যাচ্ছেন, শুধু চলতে থাকবে তালবিয়া। মহিলাদের ড্রেস তো আলাদা, আর পুরুষ সব একরকম সাদা সাদা সাদা, সেই দৃশ্যটাই অন্যরকম সুন্দর। বাসে উঠবেন, কোনো কথাবার্তা নেই, আপনার মিনার তাবু যাওয়া পর্যন্ত শুধু তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে মিনাতে আপনি গেলেন। এবার মিনার একটু কষ্টের কথাটা আপনাদেরকে বলি। তাবু হবে 1 ফুট, হ্যাঁ তাবু বিছানা, কেমন বিছানা 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 হবে 1 ফুট। ওই জেলখানায় যারা যান বা গিয়েছেন দেখেছেন, একটা হলো কেসকি ফাইল, আরেকটা হলো ইলিশ ফাইল। একদিকে মাথা, আরেকদিকে আরেকজনের পা, কেমন মাথা পা, এটা ব্যাপারে এটা কি কয়, এটা মনে হয় ইলিশ ফাইল কয়। আর কেসকি ফাইল হলো এইভাবে, একজনের পায়ের ভিতর একজনের পা দিয়ে ঢুকানো, অনেকটা এরকম। মিনার মধ্যে আপনার সুন্দর ছোট্ট একটা ফোমের বেড পাবেন। আপনি চিত হয়ে শুয়ে আরেকজনের গায়ে আপনার এই হাত লাগবে, আরেকজনের গায়ে এই হাত লাগবে, তার কাইত হয়ে শুন, একজনের গায়ে আরেকজন লাগবে না। কারণ হলো হাজির তো বেশি, জায়গা তো কম, মিনার জায়গা তো আর বাড়ানো সম্ভব হবে না। তো সেই জন্য মিনাতে আপনি থাকবেন, আরাফার ময়দানে থাকবেন, যাবেন, আপনাদেরকে সেখানে একটু কষ্ট করতে হবে। আপনি তো নিয়তে করছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও। আপনি রোজার নিয়তের সময় কি বলছেন, আল্লাহ আমি রোজার নিয়ত করলাম, আমার জন্য সহজ করে দাও বলেছেন? আল্লাহ আমি যাকাত দেওয়ার নিয়ত করছি, আমার জন্য সহজ করে দাও বলছেন তো? না। আল্লাহ আমি নামাজের নিয়ত করতেছি, তুমি আমার জন্য সহজ করে দাও, এটা আপনার জন্য সহজ। কিন্তু হজ কষ্ট হবে, সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, হজের নিয়ত করছো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও। হজে কষ্ট আছে, কষ্ট হবে, এটা আপনাকে ধরে নিতে হবে। মিনাতে গেলেন, আপনার খাবার আপনার সামনে চলে, আরে মাশাআল্লাহ, এখন তো মিনাতে আপনি ফল পাবেন, মিনাতে আপনি পানি পাবেন, মিনারেল। আমরা প্রথম প্রথম যখন গিয়েছি তখন ট্রামের মধ্যে পানি দিয়ে রাখতো, ওই পানি দিয়ে টয়লেটও সারি, ওই পানি আমরা পানও করি। আর এখন আপনাদেরকে ঠিক এরকম বোতল মিনারেল ওয়াটার দেবে মিনাতে খাওয়ার জন্য, ফল দেবে। এরপর আপনাদেরকে সকালে নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, খুব রুচিশীল খাবার আপনাদেরকে দেওয়া হবে। এরপরেও যদি কারো ভালো না লাগে, তাহলে মনে করতে হবে যে ওনার আসলে রুচি নষ্ট হয়ে গেছে।
যেমন কিছু মানুষ আছে আপনার মধ্যে এটা আছে, আচ্ছা সেটা কেমন লাগতেছে? হ্যাঁ, উনি বলতেন আরে আমার কাছে খুব ভালো লাগতো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ভালো, তারপর তো ওইখান দিয়ে একটু সমস্যা। কিছু মানুষ আছে না, শুধু দোষ করতে না ভাই, বলবেন যে যা হয়েছে আলহামদুলিল্লাহ। আগে তো চিড়াগুড়ি খেয়ে থাকতে হতো 5 দিন, এখন আর এই সিস্টেম নাই। আপনি সুন্দর সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার, আরাফার ময়দানে আপনি সকালের নাস্তা পাচ্ছেন, দুপুরের খাবার পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে জোয়ানকেও যদি আপনাদের সাথে থেকে বলবেন বাবা এই তাবু থেকে একটু বাইরে ঘুরে আসুন, ঘুরে আসলে দেখবেন বিশাল বড় বড় লরি, কাভার্ড ভ্যান, এগুলো ফ্রিজিং গাড়ি, ওগুলোর ভিতরে কার্টুনে কার্টুনে আপনাদেরকে জুস দিবে, কার্টুনে কার্টুনে দুধ দিবে, এরপরে কার্টুনে কার্টুনে পানি, কত রকম কত কি, আপনি খেয়েও শেষ করতে পারবেন না। সম্মানিত আল্লাহ পাকের মেহমান, মিরাতে টয়লেটের সিরিয়াল পড়বে, দেখা যাবে আপনার সামনে 15 জন আছে। তবে হ্যাঁ, যদি কারো কোনো অসুবিধা থাকে, যদি হাজী সাহেবদেরকে একটু বলেন, সেখানে বাংলাদেশি মিয়ানটা বলতে যারা থাকে সব বাংলাদেশি থাকবে, অন্য কেউ না। ভাই আমি অসুস্থ, জায়গা ভরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সবাই নিজের নিরাপত্তার জন্য বলে আরে হাজী সাহেব আরে ভিতরে ঢুকাও, ঠিক আছে? তবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যেমন আপনার পেট সুস্থ আছে, আপনি ভালো আছেন, বিরক্ত লাগে এই জন্য আপনি অসুস্থতার ভান করলেন সেই পবিত্র জায়গাতে, চালাকি করলেন, আমরা ঠিক আপনাকে অসুস্থ বানাইনি। অসুস্থ হলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে, আর আপনি সুস্থ তাহলে একটু ধৈর্য ধরে লাইন ধরে থাকবেন। আর মিনাতে আরাফাতে খাবার দাবার যত সীমিত খাওয়া যায়, যত সীমিত খাওয়া যায়, টয়লেট ইস্তেঞ্জা হাজত যত কম হওয়া যায়, ততই আপনাদের জন্য ভালো। কারণ আপনি যতবারই টয়লেটে যে যাবেন, আপনার সেখানে সিরিয়াল ধরতে হবে, কষ্ট। মিনাতে ওযু করার জন্য খুব সুন্দর সিস্টেম করা হয়েছে। বেসিনে ওযু করবেন, উপর দিয়ে আপনি সুইচ টিপ দিবেন, নিচে দিয়ে শাওয়ার থেকে পানি পড়বে, ওইটাকে পা ধুয়ে ফেলবেন। এখন খুব সুন্দর সিস্টেম করা হয়ে গেছে। সম্মানিত হচ্ছে হাজবেন্ড, আমরা 7 তারিখ রাতে মিনায় চলে গেলাম। 8 তারিখ ইয়াউমুত তারবিয়া, বলেন 8 তারিখ ইয়াউমুত তারবিয়া। সেদিন উট, ঘোড়া ওগুলোকে পানি খাওয়ানো হতো, এই জন্য ওই দিনটাকে ইয়াউমুত তারবিয়া বলা হয়। সেই দিন হাজী সাহেবরা মিনায় অবস্থান করবেন। মিনায় অবস্থান করে সেখানে তারা নিয়ম হচ্ছে 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা, 9 তারিখের ফজর পর্যন্ত সেখানে পড়া, এই হচ্ছে সুন্নত নিয়ম। কিন্তু আমরা পরের দিন 9 তারিখের ফজরটা সেখানে পড়ার সুযোগ পাই না, আমরা 5 ওয়াক্ত হয়। সেই 5 ওয়াক্তটা কি? আমরা ফজর, 8 তারিখের ফজর, জোহর, আসর, মাগরিব এবং 8 তারিখের এশা, ওই 9 তারিখের ফজরটা আমরা আরাফার ময়দানে গিয়ে পড়তে হবে। কেন আরাফার ময়দানে 8 তারিখ রাতে নিয়ে যাওয়া হয়? ইয়াউমে আরাফা, সেটাই হচ্ছে হজ। সেখানে উকুফে আরাফা, আরাফার ময়দানে উকুফ করা, এটা হচ্ছে আপনার জন্য ফরজ। যদি আরাফার দিন সকালবেলা হাজী সাহেবদেরকে নেওয়া শুরু করে, তাহলে সকালে নেওয়া শুরু করলে সেখানে হাজী সাহেবরা সবাই গিয়ে পৌঁছাতে মাগরিব হয়ে যাবে। তাহলে ইয়াউমে আরাফার উকুফ, সেই ফরজটা আপনার পালন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। সেই জন্য 8 তারিখ রাতের বেলা আপনাকে আরাফার ময়দানে নিয়ে যাবে। আরাফার ময়দানে এক সময় উপর দিয়ে শুধু শামিয়ানা থাকতো, সাইড খালি। এখন আরাফার ময়দান বিশাল বড় তাবু, ভিতরে ইয়ার কুলার ফিট করা। হাজী সাহেবদের আরাম কাকে বলে? আপনি মিনা থেকে যখন যাবেন, তখন তালবিয়া করতে করতে আরাফার ময়দানে চলে যাবেন। আরাফার ময়দানে গিয়ে রাতের বেলা ঘুম দিবেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন। ফজরের পরেও আপনি সকাল 9টা পর্যন্ত ভালোভাবে ঘুমান। 9টার সময় ঘুম থেকে উঠে যদি আপনার গোসল করার সুযোগ থাকে, আরাফার ময়দানে গোসল করার সুন্নাত, সুযোগ থাকলে আপনি আরাফার ময়দানে গোসল করবেন। সুযোগ যদি না থাকে, তাহলে হায়দাসের কোনো প্রয়োজন নেই, হজের কোনো ক্ষতি হবে না। এরপর আপনি 10টার সময় আপনার তাবুতে বসে যান। আল হাজ্জু ইয়াউমে আরাফা, হজটাই হচ্ছে ইয়াউমে আরাফা। সেদিন সেখানে গিয়েছেন, চোখের পলকে দিনটা শেষ হয়ে যাবে। জীবনে কারোর জন্য সেটাই প্রথম হজ, কারোর জন্য ওইটাই শেষ হজ। আপনি যাবেন
আরাফার ময়দানে কারোর সাথে খোঁজ গল্প দরকার নেই। জোহরের ওয়াক্ত হবে, মসজিদে নববীতে আযান হবে, এক আযান দুই ইকামতে, সেখানে সালাতুল জোহর এবং সালাতুল আসর ইমাম সাহেবের পেছনে আদায় করা হবে। কিন্তু যারা তাবুতে থাকবে, আপনারা তাবুতে আলাদা আলাদা খণ্ড খণ্ড সেখানে জামাত হবে। আর আপনারা যারা তাবুতে থাকবেন আপনারা মসজিদে নামিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। হাজী সাহেবরা সব একই রকম ড্রেস, মসজিদে নামিয়ে যেতে গেলে পরে আপনি হারিয়ে যাবেন। মুজদালিফায় কোথায় যাবেন, কেমনে যাবেন, সেখান থেকে পরের দিন জামাত কিভাবে আপনি পাথর মারবেন, আপনার এলোমেলো হয়ে যাবে। সেই জন্য আপনারা ফুল গ্রুপে আপনারা তাবুতে অবস্থান করবেন। তাবুতে আযান হবে, তাবুতে ইকামত হবে। এরপর কোন কোন তাবুতে দেখবেন আযান হয়েছে, দুই ইকামত এক আযান, জমা বাইনা সালাতের তাকদীম, জোহরের ওয়াক্তে দুই রাকাত জোহর এবং জোহরের ওয়াক্তেই ইকামত দিয়ে দুই রাকাত আসর। এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। আবার কেউ কেউ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার আমলটাকে গ্রহণ করে জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে আপনার এজেন্সিতে আপনার এজেন্সির মালিক এবং সেই এজেন্সির মুআল্লিম সাহেব ওনারা যে সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের আনুগত্য করবেন। যদি ওইখানে এক আযান দুই ইকামতে প্রথম ওয়াক্তে জোহর দুই রাকাত আসর দুই রাকাত পড়ে, আপনিও এটা করেন। আর যদি দেখেন যে না ওনারা এই আমল না করে জোহর ওয়াক্তে জোহর, আসর ওয়াক্তে আসর সবাই একমত, তাহলে আপনি যদি ওই মতের না হন আপনি সেই মতটাকে প্রাধান্য দেন, তাহলে সেখানে কোনো ফিতনা সৃষ্টি হলো না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। সেখানে আমরা হজ করতে গিয়েছি, সেখানে জমা বাইনা সালাতাইন, এটা হজের ফরজ নয়, এটা হজের মানাসিক সুন্নাত। কেউ কেউ সুন্নাতটা ফলো করে, কেউ কেউ করে না। কিন্তু যদি ঝগড়া করেন আপনার হজটা নষ্ট হয়ে যাবে। আরাফার ময়দানে খুব মনোযোগ সহকারে আপনি আমলগুলো করতে থাকবেন, বেশি বেশি করে আমল করবেন। আরাফার ময়দানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আরাফার ময়দানে যে আমলটা করেছিলেন সেই আমলটাকে আপনি বেশি প্রাধান্য দেবেন। সেই আমলটা হলো, আমার সাথে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা করবেন আর বেশি বেশি আপনি তালবিয়া করতে থাকবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একেবারে বিনা হিসাবে অগণিতবার আপনি তালবিয়া করতে থাকেন। ওকুফে আরাফা শুরু হয় বাদা জাওয়ালিশ শামস, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ার সাথে সাথেই ওকুফে আরাফা শুরু হয়। এর আগে আরাফার ময়দানের বরকত আপনি পাবেন, কিন্তু ওকুফে আরাফা তখন না। যখন জোহরের ওয়াক্তটা হয়ে যাবে তখন থেকে সূর্য অস্ত পর্যন্ত এই পুরো সময়টাকে আপনি আমলের মধ্যে দিয়ে কাজে লাগাবেন। জোরে জোরে তালবিয়া পড়বেন, ফাঁকে ফাঁকে আপনি তাবু থেকে বের হবেন। দূরে যায় না, দূরে গেলে হারিয়ে যেতে পারেন। তাবু সব দূরে একরকম, প্রত্যেকটা তাবুর পাশে একটু খালি জায়গা থাকে। খালি জায়গাতে গিয়ে সূর্যের নিচে দাঁড়ান, তাপের মধ্যে দাঁড়ান। এরপরে দুটা হাত রব্বুল আলামিনের কাছে বাড়াই দেন। বাড়াই দিয়ে মনের যত চাহিদা আছে, যত চাওয়া আছে, যত কথা আছে আপনি আপনার আল্লাহর কাছে বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ যেই পরিমাণ বান্দাদেরকে ওই দিনে ক্ষমা করার জন্য কোনোদিন এত ক্ষমা করেন না। এই জন্য ফাঁকে ফাঁকে তাবু থেকে বের হয়, বের হয়ে একেবারে একা দুই তিনজন একসাথে যাইয়েন না, তাহলে কাঁদতে পারবেন না।
আপনি কাঁদতে লাগলে আবার পাশে তখন কাছে কি আবার মনে করে একা একা যাবেন কি একেবারে আবু মহকুরের উপরে আপনার কাছে কাঁদতে থাকবেন। কান্না যদি নাও আসে কান্নার ভান করেন, বলছেন কাঁদো, যদি তোমার কান্না না আসে কান্নার ভান করো। কান্নার ভান একবার দুইবার তিনবার করতে করতে দেখবেন যে আপনার কান্না এসে যাবে। আর আপনার ময়দানে যতবারে রব্বুল আলামিনের কাছে শুধু দোয়া করতে থাকবেন আর আল্লাহ দোয়া কবুল করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী সাহেবদেরকে আল্লাহ পাক দাওয়াত করে নিয়েছেন, হাজী সাহেবরা দাওয়াত কবুল করেছেন, এখন আল্লাহর মেহমান হয়ে গেল। এবার মেহমান আল্লাহর কাছে, মেজবানের কাছে যা চাইবে, মেহমানকে খুশি করার দায়িত্ব আল্লাহ তা দিতে থাকবেন। অতএব আরাফার ময়দানে হেলায় হেলায় একটা মিনিটও যাতে নষ্ট না হয়, এই ব্যাপারে আমরা সবাই খেয়াল রাখবো, কেমন? ইনশাআল্লাহ। খাবার দাবারে খুব বেশি ব্যস্ত হবো না। আরাফার ময়দানে টয়লেট মিনাচ্ছে আরো কঠিন, কেমন? টয়লেটে গেলে আল্লাহ কি জন্য খাইলাম, না খেয়ে তো শুধু পানি টানি খেয়ে থাকলাম, তাই হতো। যত পানি এখানে আপনার ওইভাবে প্রস্রাবের বের হবে না, পানি আপনার শরীর থেকে আপনি হাওয়া হয়ে যাবে। আর পানি খাবেন, পানি যদি বেশি না খান আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে, আপনি পড়ে যেতে পারেন। আর আরাফার ময়দানে যেতে অন্তত এক জনে দুটা তিনটা করে ওআরএস ওর স্যালাইন নিয়ে যাবেন। যদি কোনো ডিহাইড্রেশন দেখা যায়, দুর্বলতা দেখা যায়, আপনি ওর স্যালাইন খাবেন। তবে খেয়াল রাখবেন, ওর স্যালাইন অবশ্যই হাফ লিটার পানিতে আপনি গুলবেন। হাফ লিটার পানির কম যদি হয় তাহলে আপনার ওর স্যালাইনটা আপনার শরীরের মধ্যে এমন প্রেসার করবে, ইনস্ট্যান্ট আপনার দুইটা কিডনিকে অচল করে দেবে। এই জন্য অবশ্যই আপনাকে ওর স্যালাইন হাফ লিটার পানিতে গুলতে হবে। আমার পরিচিত একজন, উনি স্যালাইন কম পানিতে খেয়েছেন, কিডনিটা নষ্ট হয়ে শেষ মরে গেছে, আর রক্ষা করতে পারেন না। সম্মানিত আল্লাহ পাকের মেহমান বৃন্দ, পানি বেশি খাবেন। আর আরাফার ময়দানে অন্তত সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা, তিনটা ওর স্যালাইন খান, তাহলে প্রেশার লো হবে না, শরীরটা দুর্বল হয়ে যাবে না। আর কিছু খেজুর আপনি অবশ্যই সাথে রাখবেন। একটু পর পর সব হাজী সাহেবরা যদি খেজুর নিয়ে যায়, তাহলে তো আপনি যদি 10টা নেন, আরেকজনকে তো আর আপনার দিয়ে আপনি খালি হওয়ার দরকার। সবাই বলবে যে ভাই আমার কাছে আছে, আপনারটা খান, আমার কাছে আছে, আপনারটা খান। সবাই প্রত্যেকে নিজ দায়িত্বে নিয়ে যাবে। কেউ কেউ আছে একবার মিসকিনের মতো, কিচ্ছু নেয় না, তাকায় থাকে। আরেকজন হাজী সাহেব খাবেন, হাজী সাহেব খাবেন, মানে কোথায় মনে হয় মিসকিন, আর আমি আপনার পরেরটা খাওয়ার জন্য কেন এত ব্যস্ত হয়ে আসেন? আপনি কিছু খেজুর নিয়ে যান সাথে করে। হাজী সাহেব খাবেন এটা না করে, ভাই আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, আপনার যদি প্রয়োজন হয় আমাকে বললে আমি আপনাকেও দেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা তো হাজী সাহেবরা তো মিসকিন না, আল্লাহ তাদের উপর ধন সম্পদ পর্যাপ্ত পরিমাণে দিয়েছে, তাদের উপরে তো হজ ফরজ করেছে। আরাফার ময়দানে এক নাম্বার বেশি বেশি পড়বো আমরা তালবিয়া। বলেন, এক নাম্বার বেশি বেশি কি পড়বো? তালবিয়া। আমি একটু নীরব থেকে আপনারা একটু তালবিয়াটা পড়েন, আমি শুনি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি ভালো লাগতেছে মনে হয় আরাফার ময়দানে আছে। এই দিক থেকে একজনের তালবিয়া শোনাবেন কে? আচ্ছা আচ্ছা, এই যে ভাই বলতেছেন, হ্যাঁ আপনারটা শুনবো ইনশাআল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। এই দিক থেকে কে বলবেন? জি মাশাআল্লাহ বলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। এই দিক থেকে কে বলবেন? বলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। ইন্দা ভাই বলতে চাইছিলেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد
والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। আর কেউ বলবেন? মাশাআল্লাহ, কাবুল ভাই। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك মাশাআল্লাহ। আপনি যে মুআল্লিম বানাই দিলেন। আমরা একসাথে যাব তো বুঝে গেছে। তাইলে মাইক দিয়ে দেব। আর ইনশাআল্লাহ চালাতে আপনি সাথে আরো কয়েকজন ওনারা কি আসছেন নাকি? মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো আমার কাছে খুব ভালো লাগলো, আপনারা সবাই খুব ওয়েল রেসপন্স করছেন, খুব ভালো আপনারা তালবিয়া পারেন। তাহলে আরাফার ময়দানের 1 নাম্বার আমল কি? তালবিয়া। দ্বিতীয় নাম্বার আমল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফার ময়দানের তৃতীয় নাম্বার আমল, আপনারা মিনা আরাফাতে যেতে একটু মেহরবানি করে কেউ কোনো প্রশ্ন উঠাবেন না, একটা তসবিহ নিয়ে যাবেন। আচ্ছা, এই তসবিহ পড়া বেদাত, কি কেউ আছেন নাকি? না, তসবিহ যদি বেদাত হতো তাহলে কাবা শরীফ, মসজিদে নববী, সেখানে টনে টনে তসবিহ বিক্রি হতো না। এগুলো সব লোহিত সাগরের মধ্যে সৌদি গভর্নমেন্ট ফেলে দিত। শিরক এবং বেদাতের বিরুদ্ধে সারা ওয়ার্ল্ডের মধ্যে সৌদি আরবের লোকের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু ওরা 100% শিরক এবং বেদাত মানত। আপনি তাসবিহটা নিয়ে যাবেন, যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়া শুরু করবেন, একবার কমপক্ষে 100 বার পড়েন। তৃতীয় নাম্বার আমল, আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহ। আমার মা বোনেরা, আপনারা পড়েন কিনা জানি না, আপনারাও পড়বেন, আপনারাও আমাদের সাথে সাথে করতে থাকেন, তাহলে মুখটা চালু হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, আমরা দ্বিতীয় নাম্বার যে আমলটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 বলেন, 2,24,000 বলেন, অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল নবী রাসূলগণ এই আমলটা করেছেন। তাহলে এটা তো বড় কাছে না। আর আমরা যদি এই আমল করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামের বংশের কেউ যদি গোলাম হয়ে যায়, তাহলে সেরকম 10টা গোলাম আযাদ করলে যে সওয়াব আপনি এটা বললেন, সেই সওয়াব পাবেন। তাহলে আরাফার ময়দানে বেশি বেশি বলবেন। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবানে হালকা, মিজানে ভারী। আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় বাক্য হলো দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারেন তো আপনারা? আচ্ছা, এবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এই দিক থেকে কে বলবেন? একজন বলেন, কে বলবেন? জি বলেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ, ভাই হাত উঠাইছেন আপনি। আর কাছে চলে আসেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। মাশাআল্লাহ, ইব্রাহিম ভাই তো হজে যাচ্ছেন এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কোন কাছে আছে বলতে পারবেন? বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাশাআল্লাহ। আর কি কেউ মাশাআল্লাহ বলছে? لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. জি বলেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. মাশাআল্লাহ।
বলেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাশাআল্লাহ বলতে চাইছিলেন لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير মাশাআল্লাহ আল্লাহ আমার প্রত্যেকটা ভাইয়ের জবানকে আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন আচ্ছা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা তো আপনারা সবাই পারেন আচ্ছা পরে আরেকটা আমল এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই চারটি শব্দের যে উত্তম শব্দ আল্লাহর নিকট আর নাই সুবহানাল্লাহ বলেন এই চারটা শব্দ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আরবার ময়দানে আপনারা এই আমলটাও করবেন কারণ আল্লাহর পছন্দের শব্দগুলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার কোরআনুল কারীমের যে আয়াতগুলো আপনারা শুদ্ধ সহি করে মুখস্থ পারেন আপনারা সেই আয়াতগুলো আরাফার ময়দানে বেশি বেশি তেলাওয়াত করতে থাকবেন আর যে আমলগুলো বলেছি এগুলো আরো অনেকগুলো আমল আছে আমি এগুলো আপনাদেরকে নষ্ট করাবো আমাদের আরাফা কিন্তু শেষ পর্যায়ে চলে যাচ্ছে এইজন্য এখন আরাফা আর কি করা লাগবে আরাফায় গেলাম যদি পারি গোসল করলাম সেটা কোন সময় সকালে 10টা থেকে আর ঘুমাবো না জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে ওকুফে আরাফা শুরু বেশি বেশি তালবিয়া আর এই আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ এক আযান দুই ইকামত জমা বাইনা সালাতাইন তাকদীর যদি আপনার তাবুতে সেটা হয় সেটা করবেন যদি আপনার তাবুতে ওইটা না হয় দুই আযান দুই ইকামতে জোহরের ওয়াক্তে জোহর আসরের ওয়াক্তে আসর তাহলে আপনি সেটা করেন কিন্তু ফেতনা সৃষ্টি করা যাবে না যাবে না সালাতুল মাগরিব পর্যন্ত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত আপনাকে আরাফার ময়দানে থাকতেই হবে এর আগে আপনার বের হওয়ার কোনো সুযোগ নেই যখন সূর্য ডুবে যাবে এরপর আরাফার ময়দান থেকে আপনি বের হবেন তখন আপনার মধ্যে একটা হাহাকার সৃষ্টি হবে ইয়মে আরাফা তো শেষ আমার দোয়া কি আল্লাহর দরবারে কবুল হলো কিনা এই জন্য বেলা শেষে সূর্য অস্ত যাওয়ার আগে একটা মাত্র রব্বুল আলামিনের কাছে ছোট্ট বাচ্চারা মা বাবার কাছে এরকম চকলেটের জন্য কান্নাকাটি শুরু করে আপনি কান্নাকাটি শুরু করেন আল্লাহ আমার হায়াতে জিন্দেগিতে আর আরাফার ময়দানে ওকুফে আরাফা পাবো কিনা জানি না মাহবুব আজকে আরাফার দিন শেষ হতে যাচ্ছে আমি তো গুনাহগার বান্দা গুনাহ নিয়ে আপনার আরাফার ময়দানে আসছি আল্লাহ আপনি কি আমার গুনাহগুলো মাফ করেছেন যদি এখনো মাফ না করে থাকেন আল্লাহ মাফ করে দেন আমি এখান থেকে বেগুনা মাসুম হয়ে যেতে চাই আমার মা বাবাকে মাফ করে দেন আমার স্ত্রীকে মাফ করে দেন আমার সন্তান সন্ততিদেরকে মাফ করে দেন আল্লাহ দরবারে কাঁদতে থাকবেন আর দোয়া করতে থাকবেন কারোর সাথে কথা বলার দরকার নেই তখন ঠিক আছে ওকুফে আরাফা শেষ 9 জিলহজ শেষ এবার আপনি চলে যাবেন মুজদালিফার উদ্দেশ্যে চেষ্টা করবেন মুজদালিফায় মসজিদে মাশআরুল হারাম এর আশেপাশে থাকার জন্য মসজিদে মাশআরুল হারাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা সবাই মসজিদে মাশআরুল হারামের এখানেই মুজদালিফা রাত্রি যাপন করেছিলেন আপনারা মুজদালিফায় চলে যাবেন সেখানে গিয়ে আপনি এশার ওয়াক্তে এক আযান দুই ইকামতে সালাতুল মাগরিব এবং সালাতুল ইশা আদায় করবেন যদি আপনি মাগরিবের ওয়াক্তেও মুজদালিফায় পৌঁছে যান আপনি মাগরিব পড়বেন না আপনি এশার ওয়াক্তে সালাতুল মাগরিব এবং সালাতুল ইশা আদায় করবেন মুজদালিফার জন্য সেটাই হচ্ছে আমল খেয়াল রাখবেন মুজদালিফায় আপনার তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো প্রয়োজন নেই
মুজদালিফাটা হচ্ছে শুধু ঘুমানোর জন্য। আপনি মুজদালিফায় রাতে পৌঁছে গিয়ে সালাতুল মাগরিব এবং ইশা আদায় করে নেবেন। এরপর আপনার দায়িত্ব হচ্ছে ঘুম, সেখানে ঘুমানোটাই হচ্ছে মুজদালিফার ইবাদত। মনে থাকবে আপনাদের ঘুম, কারণ আপনি ওকুফে আরাফা করেছেন, সারাদিন আপনি কান্নাকাটি করেছেন, উস্কো খুস্কো অবস্থায় কত কষ্ট করেছেন। এজন্য আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দিয়েছেন। মুজদালিফার বান্দা খোলা আকাশের নিচে ঠিক পড়ে থাক, আমি তোর দিকে তাকাবো। তুই বড় লোক, সম্পদশালী বান্দা, আজকে মিসকিনের মতো রাস্তার পাশে ঠিক পড়ে আছিস, দুই টুকরা সাদা কাপড় করে হাত করে। আমি অহংকার করব, আমার সম্পদশালী বান্দার আজকে গুনাহ মাফের জন্য পড়ে আছে। রব্বুল আলামিন আপনাদের দিকে তাকাবেন, রব্বুল আলামিন কুদরতি হাসি দিবেন আর আপনাদেরকে মাফ করতে থাকবেন। ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আগেই উঠেন, উঠে ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, কারণ সেখানেও কিছু লাইন থাকবে। টয়লেট, ইস্তেঞ্জা, ওযু সবকিছু সেরে সালাতুল ফজর আদায় করেন। সালাতুল ফজর আদায় করে এরপর আপনি জামাতের উদ্দেশ্যে রওনা হবেন। রাতে যে ঘুমাবেন মুজদালিফা, ঘুমানোর আগে দিয়ে যদি সম্ভব হয় সবচেয়ে ভালো এরকম হাফ লিটার একটা বোতলের মধ্যে আপনি পাথর সংগ্রহ করে নেবেন। কয়টা পাথর? 70টা। কয়টা পাথর? 70টা পাথর আপনি সংগ্রহ করে নেবেন। কি কারণে পাথরগুলো সংগ্রহ করবেন একটু পরে বলে দিচ্ছি। পাথর সংগ্রহ করে এরপরে আপনি ঘুমান। সালাতুল ফজর আপনি আদায় করে এরপরে তালবিয়া পড়তে পড়তে জামাতের উদ্দেশ্যে চলে যাবেন। 10 জিলহজ আপনার শুরু হয়ে গেছে। আপনি আপনার জামাতে গিয়ে সেদিন শুধুমাত্র জামাতে আগাওয়া বড় শয়তানকে আপনি 60টা পাথর নিক্ষেপ করবেন। কয়টা পাথর? 60টা পাথর। জামাতে পৌঁছা পর্যন্ত আপনি তালবিয়া পড়তে পড়তে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জামাতে যখন পৌঁছে যাবেন আপনার তালবিয়া শেষ। কি করে বুঝছো? হজের জন্য আপনার তালবিয়া শেষ। পরে যদি উমরা করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আনুষ্ঠানিকভাবে আপনার তালবিয়া শেষ, আর তালবিয়া পড়া লাগবে না। এরপর আপনি একটা দোয়া পড়বেন, আমার সাথে পড়বেন। রাজমান লিশ-শাইতান রিদাআন লির-রাহমান আল্লাহুম্মা ইজআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সা'য়াম মাশকুরা ওয়া জিয়ারাতাম মাকবুলা ওয়া দাম্মান মাগফুরা وتجارة لن تبور। দেখেন আমি বলতেছি আপনারা কিন্তু মিলে আনতে পারতেছেন না, তারপরেও কঠিন লাগতেছে না? এটা জামাতের দোয়া, এটা অনেকেই জানে না। নিজেদের খেয়াল আছে, আমরা আমার সাথে জামাতে যাওয়ার সময় সবাইকে দোয়া পড়াইছিলাম, নজরুলের মনে আছে? সবাইকে দোয়া পড়াতে পড়াতে জামাতে, কারণ এটা আসলে মুখস্থ করা কঠিন। তখন বলি যে হাজি সাহেব একটা বন্ধ রাখবেন, আমার সাথে পড়তে থাকেন। আলহামদুলিল্লাহ, যারা আমার সাথে হজ করেছেন আপনারা খুব আনন্দ পেয়েছেন। মনে আছে আরাফাত থেকে যখন আমরা যাই, মনে আছে আপনি বললেন যে মাগরিবের আগে কেমনে যাবো, তো গেট দিব থাকে, মাগরিবের নামাজ পড়ে তখন গেট খুলে দিল, আমাদের একসাথে আমার সাথে একটু পড়েন কেমন? রাজমান লিশ-শাইতান রিদাআন লির-রাহমান আল্লাহুম্মা ইজআলহু حجا مبرورا وسعيا مشكورا وزيارة مقبولا وذنبا مغفورا وتجارة لن تبور। এটা জামাতের দোয়া। এরপর আপনি জামাতে চলে যাবেন। কত নম্বর শয়তানকে মারার জন্য? বড় শয়তানকে। আছে একটু খুলে দিন, দেখে দিন। আপনি জামাতে চলে যাবেন। জামাতের যে স্তম্ভটা, এটা তো এই দুটো লম্বা,
আপনি দেখবেন আরে আল্লাহ হাজি সাহেব অনেক দূর থেকে পড়তেছে, যেন আবেগ কি বলে যেন অরিজিনাল শয়তান এখানে আছে। আপনি এত দূর থেকে মারার দরকার নেই, আপনি ডানে দিয়ে বাঁয়ে দিয়ে আপনি সাইডে দিয়ে একেবারে চামড়া শেষ মাথায় চলে যাবে, মনে আছে তো? খালি একেবারে আপনার বুকটা জামালার ওয়ালের সাথে লাগাইয়া এরপরে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মেরে দিলেন। এরপরে আল্লাহু আকবার 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার 4, আল্লাহু আকবার 5, আল্লাহু আকবার 6, আল্লাহু আকবার 7 হয়ে গেল জামালাত আপনার পাথর মারা। বড় জামালাতে পাথর মেরে 10 তারিখ আপনার কিন্তু কোনো দোয়া নাই। আমরা আজকে 10 তারিখ জামালাত পর্যন্ত পৌঁছে গেলাম। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আগামী কালকে আমরা ইয়াউমুন নহরের আমরা কুরবানি থেকে শুরু করব ইনশাআল্লাহ। একদিন বেশি করে ফেললে আমরা মনে রাখতে পারবো না।